এই গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়া যখন সাহায্যের আবেদন করলেন, রাসূল বললেন, উম্মত এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে চলে যাও। কারণ উসমান তো জ্ঞানী ধনী ব্যক্তি, এই জন্য রাসূল বললেন তুমি আমার উসমানের কাছে যাও। তো লোকটা তখন ভাবলো যে রাসূল যেখানে বলছেন অবশ্যই হযরত উসমানের কাছে গেলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, ঠিক কিনা? তখন এই গরিব ভদ্রলোক নবীর সাহাবী তিনি হেঁটে হেঁটে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আসলো। আয়েশা কি দেখতেছে? ময়লাযুক্ত খেজুরগুলা, বালি মাখা খেজুরগুলা হযরত উসমান পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে জমাইতেছে। সুবহানাল্লাহ। এই গরিব সাহাবী এই দৃশ্য দেখে কয়, আয় হায়, রাসূল আমাকে কার কাছে পাঠাইলেন? এ তো দেখছি বেশি কৃপণ লোক, ময়লা খেজুরগুলা পানি দিয়ে ধুইয়া বালতিতে জমাইতেছে। এবারে বলে আবার শিল্পপতি, টাকাওয়ালা, কয় এবারে নিজেই খাইব কি আমারে দিব কি? তখন কয় না না না, এই লোকের কাছে চাওয়া যাবে না। কয় যেই লোকে ময়লা খেজুর টুকাইয়া পানি দিয়ে ধুইয়া বালতিতে রাখে, এই লোকে নিজেই চলবো কি আমারে দিব কি? তখন এই সাহাবী হাইটা হাইটা নবীজির কদম মোবারকে গেলেন। আমার রাসূল ডাক দিলেন, উম্মত কি ব্যাপার, কিছু পাইছনি? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উসমান খুবই কৃপণ লোক। আমার তো নবী মুস্কি মুস্কি হাসতেছেন, কি ব্যাপার, কেন, কি জন্য বললাই কথা? কয় নবী গো, আপনার উসমান বালি মাখা খেজুরগুলা, ময়লা যুক্ত খেজুরগুলা পানি দিয়া ধুয়ে ধুয়ে বালতির মধ্যে সেভ করতেছে, সে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে? এই জন্য আমি আপনার উসমানের কাছে কিছুই চাই নাই, চলে আসছি। দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা তাকে বললেন, তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। দ্বিতীয়বার রাসূল আবার বললেন যে তুমি আমার উসমানের কাছে যাও। কি একটা অবস্থা! দ্বিতীয়বার আমার রাসূল আবারও বললেন তুমি আমার উসমানের কাছে যাও। গভীর মনোযোগ, ওই গরিব সাহাবী দ্বিতীয়বার আবার তিনি রওনা হইলেন। আইসতে আসতে হযরত উসমানের বাড়ির কাছে যখন আসলো, বাড়িতে ঢোকার আগেই শোনা যাচ্ছে হযরত উসমান কাকে যেন বকাঝোকা করতেছেন। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে তিনি বকাবকি করতেছেন। ওই কিরে আজকা দিয়ে আরেক দরবার বকাবকি করে কেন, একটু দেখি তো। তখন সে ভিতরে ঢুইকা দেখে হযরত উসমান ঘরের কর্মচারীদেরকে ধমক দিতেছেন, এরা কুপির শৈলটা বাড়াই দিছে। কিসে বাড়াই দিছে? কুপির শৈলটা বাড়াই দিছে। তো কুপি তো আমরা যারা এখন আমাদের ব্রিজে, আর এরা চিনবে, এখনের বাচ্চারা কুপি চিনে না, কারণ কুপির ব্যবহার নাই, ঠিক না বেটি? আগে তো সন্ধ্যার আগেই কেরোসিন এনে ঘরে রিজার্ভ রাখতে হতো বাতি জ্বালাবার জন্য। অনেকে হারিকেন, অনেকে ল্যাম্প, এগুলা জ্বালাইতো। এখন এগুলার ব্যবহার চলে গেছে, এখন যুগের বাচ্চারা চিনে না। তো কুপির শৈলটা বাড়াইয়ে দিলে তেল একটু বেশি খরচ হয়, কথা কোন ঠিক না? হযরত উসমান কর্মচারীদেরকে ধমক দিচ্ছেন, কেন এরা কুপির শৈলটা বাড়াইয়া দিল, এই জন্য তিনি ধমকাচ্ছেন। এই গরিব লোকটা কয়, আহারে, এত বড় শিল্পপতি, একটু তেল জ্বালাইছে দিকা কর্মচারীরা ফদাইয়া ধুমা তুলতেছে, এবারে বলে শিল্পপতি। কিন্তু ভাইয়ের আমার, এটার দ্বারা শিক্ষা হলো, আমার কোটি টাকার সম্পদ থাকতে পারে, তাই বলে আমি কি এটা অপচয় করতে পারি? প্রয়োজন ব্যতি রেখে সম্পদ কখনো অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না। কারণ সম্পদ এটা আল্লাহর দেওয়া একটা আমানত, কথা কোন ঠিক কিনা? এটাকে পবিত্র কাজে ব্যয় করতে হবে, মুক্ত হস্তে ভালো কাজে ব্যয় করতে হবে, অপ্রয়োজনীয়ভাবে এটাকে অপব্যয় করা যাবে না। এই জন্য বন্ধুরা, আমার বাবাজিরা, হযরত উসমান এরা অপচয় করার কারণে তাদেরকে বলতেছেন, কেন তোমরা এটা বাড়াইয়া দিলা, কমাইয়া দাও। এই গরিব লোকটা কয়, এই লোকটা এত কৃপণ, সামান্য একটু তেল খরচ করার কারণে তার কর্মচারীদেরকে এত ধমকাচ্ছে। কয় না, এবার মাথা গরম, কিছু সামন যেত না। তখন দ্বিতীয়বার আবার চলে গেছে নবীজির কদমে। নবীজির কদম মুবারকে যাওয়ার পর রাসূল বললেন, কি ব্যাপার, আজকেও দেখা যাচ্ছে তুমি আসছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান খুব কৃপণ লোক, সে তার কর্মচারীরা একটু সামান্য তেল খরচ করার কারণে
এদেরকে এমন ধমক দিছে ইয়া রাসূলুল্লাহ, আমি সাহস করি নাই তার কাছে কিছু চাওয়ার জন্য, আমি ডরাইয়া তার বাড়ি থেকে বসছি। আমার রসুল মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ কোন। দয়াল নবী মুস্কি মুস্কি হেসে তৃতীয় দিন ওই লোকটাকে আবার বললেন, উম্মত তুমি এখন আবার আমার উসমানের কাছে চলে যাও। তখন তৃতীয়বার ওই লোকটা নবীজির কথা তার অমান্য করতে পারে না, কয় 2 দিন গিয়ে অবস্থা দেখছি, আজকে এবার কিতা দেখি গিয়া। তৃতীয় দিন আবার নবীজির কথা শুই না এই লোকটা আবার আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওই দিন আইসা দেখতেছে হযরত উসমান রুদের মধ্যে তুলা শুকাইতে দিয়েছেন। তুলা তো জাল দিয়ে যে তুলা রেজার্ভ করে রাখছেন, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে, হযরত উসমান ইডিরে লাফায় লাফায় জমাইতেছে। এই দৃশ্য দেখা কয় সাইরা লিসিরি, এত বখিল মানুষ, ফাতলা একটা তুলা আসমান দিয়ে উঠতেছে, এবারে এই ফাতলা তুলা ডিরও জমাইতেছে, এত কৃপণ মানুষ, এবারে নিজেই চলবো কি, আমারে দিব কি। তখন ওই তৃতীয় দিনও এই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না চাইয়া আবার চলে গেছে নবীজির কদম মোবারকে। একে একে 3 দিন আসলো, 3বারই ফিরে গেল নবীজির কদমে। রসুল ডাক দিলেন, কি ব্যাপার? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উসমানের কাছে কিছুই নাই, আমি আজকেও গিয়ে দেখি পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, তুলাগুলা বাতাসে উঠতেছে, আপনার উসমান সেই তুলাগুলা জমাইতেছে, সে নিজেই চলবো কি, আমারে দিব কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উসমানের কাছে এই জন্য কিছু চাই নাই। তখন দয়াল নবী ডাক দিলেন, উম্মত তুমি যে 3 দিন আমার উসমানের কাছে গেলা, 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সাথে সালাম বিনিময় করছো? তখন আটকে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সালাম দেই নাই, কথাই বলি নাই। তখন আমার রসুল বললেন, তাহলে তো তুমি মহা অন্যায় করছো। মুসলমান পরস্পর সাক্ষাৎ হলেই তো আগে সালাম বিনিময় করতে হয়, ঠিক না ঠিক? হোক সে চেনা অচেনা, হোক সে চেনা অচেনা, মুসলমানদের রীতি হলো পরস্পর মুসলমান যখন সাক্ষাৎ হবে, আপনার অচেনা হলেও আপনি মুসলিম হিসেবে তাকে সালাম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমানে দেখা যায় হিংসার বশীভূতে আমরা এমনভাবে পাষাণ হয়ে গেলাম, আমার এক ভাই আমার পাশ দিয়ে হেঁটে যায়, তারপর আমরা তাকে সম্মান দিতে জানি না, সালাম দিতে জানি না। আসলে এরকম আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এতই বেড়ে গেল, দেখা যায় আমরা মনে করি যে অমুকের সালাম দিলে না জানি আমার সম্মানটা কমে যায়, অমুকের সম্মান দিলে না জানি আমার সম্মানটা কমে যায়। এই জন্য দেখবেন এক ভাই আরেক ভাইয়ের পাশ দিয়ে হেঁটে যায়, এরপর একটু সালাম বিনিময় করতে চায় না। আসলে এরকম আমার রসুল তাকে বললেন, উম্মত তুমি যে 3 বার গেলা, একবারও কি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় হয়েছে? তখন লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো সালাম বিনিময় করি নাই। রসুল বললেন, তুমি মহা অন্যায় করেছো, তুমি তো সালাম বিনিময় করবা, আর আমার উসমানের সঙ্গে কথা না বললে তুমি তার সম্পর্কে জানবা কি? 4র্থ দিন রসুল বললেন, এখন তুমি যাও, যাই আমার উসমানকে সালাম দেও, উসমানের সঙ্গে সালাম বিনিময় করবা, তারপরে বলবা আমি রসুল তোমাকে পাঠিয়েছি, জাস্ট এই মেসেজটা তুমি হযরত উসমানকে গিয়া দিবা। তখন 4র্থ দিন ওই গরিব সাহাবী হাইটা 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা যখন তাল্লাশ করতেছে, হযরত উসমান হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে পূর্বে দেখেছি আপনারা 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আমার কাজ সেরে আপনাকে তাল্লাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন বলুন আপনার কি সেবা করতে পারি? আজকে যদি আপনাকে পাইলাম আমি কি সেবা করতে পারি? তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, উসমান আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন, আমি একজন গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু সাহায্যের জন্য আমি নবীজির কাছে গিয়েছিলাম, রসুল বলেছেন আপনি নাকি জ্ঞানী, এই জন্য দয়াল নবী আপনার কাছে আমারে পাঠাইছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান টক টক করে চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন যে দুজাহানের বাদশা নবী, যেই নবীর কাছে আমার আল্লাহ বন্টনের দায়িত্ব দিয়েছে, ওই নবী হযরত উসমানের কাছে লোকটারে পাঠাইলেন। হযরত উসমান চিন্তা করলেন তারে আমি কি দিয়া খুশি করতে পারি? দয়াল নবীর পক্ষ থেকে আসলো, আমি তারে কি দিয়া খুশি করব, কি দিয়া খুশি করব, ভাবতে 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 হঠাৎ করে হযরত উসমান দেখতেছেন অনেক দূরে
একটা সরু রেখার মতো দেখা যায়, একটা কাফেলা যেন আসতেছে। অনেকক্ষণ তিনি তাকাইয়া দেখতেছেন, বিশাল বড় একটা উটের কাফেলা। দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন যে সবগুলা উট ওনার নিজের উট, এগুলা বাণিজ্য করতে গিয়েছিল সিরিয়ার মধ্যে। তো এরকম বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে উটগুলা আসতেছে। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন যে ভাই দেখেন তো, ওই যে একটা সরু রেখা দেখা যায়, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? তখন ওই সাহাবী তাকাইয়া বলতেছে, হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। হযরত উসমান বলতেছে, আপনি শিওর? কয় হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, এটা উটের কাফেলা। তখন হযরত উসমান বললেন, ভাই আপনি এখন চলে যান ওই কাফেলার কাছে। উটের যিনি নেতৃত্ব দিচ্ছেন, কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতিরে যাইয়া বলবেন যেই উটটা সবচেয়ে বেশি বড়, এই উটটা যেন আপনাকে প্রদান করা হয়। তখন এই লোকে ভাবছে যে হযরত উসমান মনে তারে বাউতাবাজি দিয়া এখান থেকে বিদায় করতেছে, মনে টিসারা করতেছে। সে বিশ্বাস করে না, কারণ আগের যেই ঘটনাগুলো ঘটছে এগুলা দেখা সে ভাবতে পারে না যে হযরত উসমানের মনটা এত বিশাল হতে পারে, এটা কল্পনাই করে নাই। লোকটা কয় আমার বিশ্বাস হচ্ছে না। তখন হযরত উসমান একটা কাগজের মধ্যে ওই সেনাপতিকে সালাম দিয়ে বললেন, পর সমাচার, আমি একজন ভদ্রলোকরে আপনার নিকট পাঠাচ্ছি। ওই ভদ্রলোক কাফেলার যেই উটটা পছন্দ করে এই উটটা যেন ওনাকে প্রদান করা হয়। লেখা কাগজটা তার হাতে দিয়ে বললেন, নেন, আপনার যদি বিশ্বাস হয় না এই কাগজটা নেন, এটা নিয়ে সেনাপতির হাতে দিয়েন। তখন কাগজ যখন হাতে পাইছে তখন এই লোকের একটু বিশ্বাস জাগলো যে এটা হইতে পারে, কাগজ যেহেতু আছে একটু যাইয়া দেখি। সুবহানাল্লাহ কোন। কাগজটা হাতে লইয়া গরিব সাহাবী হাইটা হাইটা সেই উটের কাফেলার নিকট গেলেন। উটের কাফেলার কাছে যাইয়া গো এই লিখিত কাগজটা সেনাপতির হাতে দেওয়া হলো। সেনাপতি কাগজটা হাতে পাইয়া যখন দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, তখন সেনাপতি বলতেছে, হুজুর আপনি পছন্দ করেন কোন উটটা আপনার পছন্দ হয়, আপনি দেখেন এখানে অনেকগুলা উট আছে, শত শত উট। তখন এই ভদ্রলোক গরিব সাহাবী উনি একটা একটা উট দেখতেছেন। দেখার পরে পিছনের কোনো উট তার পছন্দ হয় না। দেখতে 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 এমন একটা উট পছন্দ হয়েছে যেই উটটা একদম সামনে। সুবহানাল্লাহ না, যেই উটটা একেবারে সামনে এটা পছন্দ হয়েছে। এখন সেনাপতিরে বলতেছে, কয় আমার উট পছন্দ হয়েছে। কোনটা? ওই যে সামনের যেটা, এটা লাইন থেকে সরা। এই কথা বলতে সেনাপতি লজ্জায় পড়ে গেছে। কয় ভাই এটা আমার দিতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো এমনটা পছন্দ করছেন, সামন থেকে যদি ইডারে সরানো হয় তাইলে পিছনের যত উট আছে সবগুলা ইডারে অনুসরণ কইরা ইডার পিছ লয়ে লিব। সুবহানাল্লাহ কোন না। যে আরব দেশে উটগুলা যখন চলে, দুম্বা ভেড়া যখন চলে, এটা একটা লাইন বাইদে চলে। এখন পর্যন্ত দেখবেন বিভিন্ন সিরিয়ালের মধ্যে উটের কাফেলা দেখলে দেখবেন এরা ফাল বাইন্দা হাঁটে না, লাইন ধরে হাঁটে, একটার পিছে একটা, একটার পিছে একটা। ঠিক না ঠিক? কারণ সামনেরটা যেদিকে যায় পিছনের গুলা এদিকে যায়। এখন ভদ্রলোক এমন একটা পছন্দ করলেন যেটা একবারে সামনে। এখন ইডা যদি লাইন থেকে সরানো হয় পিছনের গুলা ইডার পিছনে অনুসরণ করে চলে যাবে। সেনাপতি লজ্জায় পড়ে গেছেন। কয় আচ্ছা ঠিক আছে, উসমানের বাড়িতে একটু কাছেই, আসেন আমরা সেখানে যাই, গেলে পরে উনি যদি এটা দিয়ে দেয় আমার তার কোনো আপত্তি নেই। এখন সাহাবী বলতেছে, কেন? উনি না আমাকে বললেন যে যেটা আমার পছন্দ হয় এটাই যেন আমি নিয়ে নেই, তো দিবেন না কেন? তখন সেনাপতি বলতেছে, ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক উসমানের বাড়িতে পাঠাচ্ছি। উনি যদি বার্তাবাহককে বলে নাই, ঠিক আছে পাঠান। এরা অপেক্ষা করতেছে উট নিয়া। বার্তাবাহক চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। হুজুর আপনি এমন একজন লোক পাঠাইলেন যেই লোকটা এমন উট পছন্দ করছে, যে উটটা একবারে সামনের সারিতে, একদম সামনের সারির যেই উট, এই উটটা ভদ্রলোক পছন্দ করছে। হুজুর এখন এটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের বাকি উটগুলা এটার পিছনে অনুসরণ করে চলে যাবে। হযরতে উসমান এটা শোনার পরে সঙ্গে সঙ্গে বার্তাবাহককে বলতেছেন, বার্তাবাহক তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যায়া তুমি সেনাপতিরে বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে
আর পিছনের উটগুলা যদি লাইন থেকে সরানোর পরে ইদারে অনুসরণ করে চলে যায়, সেনাপতিরে যাইয়া বলো আমার আল্লাহ একটা উটের মালিকানা আমার জিম্মায় রাখে নাই, তুমি তাড়াতাড়ি যাও সেনাপতিকে যাইয়া বলো ওই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে থাকে আর বাকিগুলা যদি এটারে অনুসরণ করে, সবগুলা উট যেন ওই ভদ্রলোকের জিম্মায় প্রদান করা হয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলো বন্ধু? আমরা তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সাহাবায়ে কেরাম তারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকতেন না। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ ছিল, আল্লাহ নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের কাছে শ্রেষ্ঠ ছিল। কথা কোন ঠিক কিনা? একটু ভাইবা দেখেন, এত বড় মনের অধিকারী ছিলেন হযরতে উসমান, শত শত উট, কিন্তু সামনের উটটা ওই গরিব সাহাবী পছন্দ করার কারণে তিনি বললেন বাকিগুলা যদি ইডার পিছনে চলে যায় আমার কোনো আফসোস নাই, সবগুলা উট যেন ওনাকে প্রদান করা হয়। তিনি সবগুলা উটের মালিকানা ওই গরিব সাহাবীকে প্রদান করে দিলেন, বুঝাইয়া দিলেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ এবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই যে শীত মৌসুম আসছে, দেখবেন এরা শীত বস্ত্র বিতরণের জন্য কয়েকটা কম্বল আইনা মানুষদের দাঁড় করাইয়া ছবি তুললে ফেসবুকে, এরপরে আরো আলগা থেকে দুই একজনে বলে মানবতার ফেরিওয়ালা। ঠিক না ঠিক? রমজান মাস আসতেছে সামনে, দেখবেন দোকানে গিয়া কয় আমারে 500 পিস জাকাতের কাপড় দাও, আমারে 1000 পিস জাকাতের কাপড় দাও। আচ্ছা বলেন তো, জাকাতের কি কোনো নির্দিষ্ট কাপড় আছে? কত বড় জাহেল মানুষ, চিন্তা করে দেখেন, কাপড়ের নাম দিয়ে দিয়েছে এটা বলে জাকাতের কাপড়। এটা কখনো করতে নাই, কারণ মানুষের মনে আঘাত দিতে নাই। আপনি বলতে পারেন যে ভাই আমাকে লো রেটের কিছু কাপড় দেন, কম রেটের কিছু কাপড় দেন, বা মিডিয়াম রেটের কাপড় দেন, হাই রেটের কাপড় দেন, কিন্তু আমরা গিয়ে যে নাম ফালাই দিলাম যে এটা জাকাতের কাপড়, এটার দ্বারা কিন্তু গরিবদের মনে কষ্ট হয়। কারণ ধনবান ব্যক্তিদের সম্পদের মধ্যে গরিবদের সম্পদ মিশ্রিত। আপনার জাকাত আপনি তাকে বুঝাইয়া দিবেন, এখানে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। জাকাতের সম্পদ আপনি নীরবে গিয়া গরিবদের বাড়িতে পৌঁছাই দিবেন। আপনি আনুষ্ঠানিকতা করে দিবেন কেন? তার যার যার বাড়িতে নিয়ে আপনি পৌঁছাই দিবেন, তাকে সম্মান দিয়া। আজকে হয়তো সে জাকাত খাবে, আগামী দিন সে জাকাত দিবে। এরকম পরিস্থিতি হতে পারে কিনা? আজকে হয়তো ওই ভদ্রলোক জাকাত খাওয়ার উপযুক্ত, আগামী দিন ওই ব্যক্তি জাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ দিতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এই সমাজের মধ্যে আমি আমার এলাকার মধ্যে দেখেছি যে এই লোকগুলা জাকাতের টাকা খাওয়ার জন্য আগে ভাগে বলে রাখতো আমাকে দিয়েন, আমাকে ফেতরার টাকা দিয়েন। আমি নিজের চোখে দেখেছি এই ছেলেগুলা এখন তারা 2 হাত ভরে তারা জাকাত প্রদান করে। তাইলে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ ফকিরে বাদশা বানাইতে পারে, বাদশারে ফকির বানাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাজানো ইমানি জিন্দেগি কাটান, ইমানি জিন্দেগি অতিবাহিত করেন। দেখবেন টাকা পয়সা ধন দৌলত এগুলা দুনিয়ার জন্য, আখেরাতে এইগুলা আমার আপনার কোনো কাজে আসবে না। খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী এখন যদি এখানে মারা যায়, আমাকে যে কত যত্ন কইরা এত সুন্দর একটা চেয়ারের মধ্যে আপনারা বসাইছেন, খোদাই না করুক স্টেজের মধ্যে বসা অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হাই গো, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ। আমার উপায় কি তখন, আমার
আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। ঠিক না বেঠিক? বাজানো মৃত্যু যে কি জিনিস। এই যে ডেকোরেশনের কাপড় দিয়ে আমরা সামিয়ানা দিছে, গত 3 দিন আগে 4 দিন আগে নবীনগর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কোনাঘাটা নামক একটা জায়গা আছে, এক ভদ্রলোক ডেকোরেশনের ব্যবসায়ী, তিনি রাতের বেলা প্রোগ্রাম কইরা কাপড়গুলা সুন্দর করে সেভ কইরা দোকানে নিয়ে রাইখা দোকানের মধ্যে সুস্থ শরীর নিয়ে ঘুমাইছে। সকালবেলা কাস্টমার গিয়া দরজার মধ্যে ডাকে, দরজা খুলে না। অনেকক্ষণ ডাকাডাকির পরে দরজা ভাঙ্গা যখন, শাটার ভাঙ্গা যখন দোকানের ভিতরে ঢোকা হইছে, দেখা যায় ডেকোরেশনের কাপড়ের উপর ওই ভদ্রলোক এমন সুন্দর করে জনমের ঘুম ঘুমাইছে। কেউ আর ডাইকা তারে সজাগ করতে পারে না, ঘুমের ঘরে লোকটার মরণ হয়ে গেছে। তাইলে চিন্তা করে দেখেন, আমরা যতই বাহাদুরি করি না কেন, এই যে আমি মুরাদ চৌধুরী আলোচনা করতেছি, এই চেয়ারে বসে আমার মরণ হতে পারে কি পারে না? কথাই না করুক, মরণটা যদি হয়ে যায়, আপনারা সঙ্গে সঙ্গে আমার ডেড বডিটা আপনার ঘরের বারান্দায় না হলে এই ফ্লোরের মধ্যে আমাকে শুয়াইয়া, চাটি নাই, বালিশ নাই, পাটি নাই, বালিশ নাই, দেখবেন পাক্কার উপর শোয়াইয়া একটা পাতলা চাদর দিয়ে ঘুরে রাখবেন। তার আগে দেখবেন আমার গায়ের সেই ভারী ভারী কাপড়গুলা টান দিয়া খুলে ফেলবেন, এই চাদরটা খুলে ফেলবেন, আমার গায়ের পোশাকটা খুলে ফেললা আপনার আমার একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাইখা হবিগঞ্জে খবর দিবেন যে আপনাদের মুরাদ চৌধুরী দুনিয়া থেকে বিদায় হয়েছে, লাশটা এসে রিসিভ করেন। আমার স্বজনরা হাউমাউ করে কাইন্দা কাইন্দা আশুগঞ্জের মধ্যে আসবে, সোনারামপুরে আসবে আমার লাশ নেওয়ার জন্য। হয়তো একটা গাড়ি দিয়া আমার লাশটা হবিগঞ্জে নেওয়া হবে। আমি যে এত কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলাম, আমি যে এত দামি গাড়ি চললাম, তখন দেখবেন আমার স্বজনরা আমার ঘরের বক্স পালঙ্গে নিয়ে আমার আর রাখবে না। আমার ঘরের দামি রুমটার মধ্যে এসি লাগানো রুমটার ভিতরে আমার বডিটা রাখা হবে না। আমার ঘরের, আমার নিজের তৈরি করা ঘর, অথচ আমার ডেড বডিটা আমার ঘরের বারান্দার মধ্যে দেখবেন শুয়াইয়া। স্বজনরা পাগল হইয়া যাবে লাশটাকে দাফন করার জন্য। দোকানের মধ্যে কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ চলে যাবে গুরুস্থানে কবর খুঁড়তে। স্বজনরা আইসা কান্নাকাটি করবে, যতই কান্নাকাটি করুক না কেন, বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল দিয়া, এই সাদা মার্কিন কাপড় দিয়ে আমারে পেঁচাইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যখন শোয়া দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয়। ঘুর অন্ধকার করার জন্য ওই কবরের উপর আবার বাঁশের উপর চাটি দেওয়া হয়। এরপরে দুই পাশের মাটি টাইনা টাইনা আনা হয়। কই, আমি যে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখলাম, আমি যে এত দামি দামি ব্যবসা বাণিজ্য করলাম, আমি যে এত কোটি টাকার মালিক ছিলাম, আমার সন্তানগুলা তো একটা টাকা আমার কবরের ভিতরে দিয়ে আসে নাই, আমার সম্পদগুলা তো আমার কবরে দিয়ে আসে নাই। বরঞ্চ আমাকে দাফন করে ঘরে আসার পরে দেখা যাবে আমার ছোট ছেলে বলবে ব্যাংকের টাকাগুলো আব্বা কইছে আমি নিতাম, আমার মেজো ছেলে বলবে যে শহরের ভিটটা আব্বা বলছে আমি নিতাম, বড় ছেলে বলবে পশ্চিমের চকের জমিনগুলো আব্বা কইছে আমি নিতাম। তখন দেখবেন আমার রেখে যাওয়া অর্জিত সম্পদ নিয়ে আমার সন্তানগুলা টানাটানি করবে। এক পর্যায়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, এক ভাই আরেক ভাইয়ের কেল্লার মধ্যে বাড়ি দিবে। পরে পরে দেখা যায় সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয়, মার্ডার মোকদ্দমা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম কখনো সম্পদ অর্জন করার জন্য পাগল ছিলেন না। তারা যদিও ব্যবসা বাণিজ্য করতেন, তারা সব সময় দানটাকে উদার মনে দান করতেন, দানের হাত সব সময় তারা প্রসারিত রাখতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মাপের নবীর প্রেমিক ছিলেন, কেমন মাপের ধনী ছিলেন। আমরা মানবতার ফেরিওয়ালা, একটা দুইটা শীতের কম্বল দেয়া হয়ে যায়, কিন্তু মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, এখনো গিয়ে দেখবেন মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা পানির কূপ, এটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। এখনো যদি কেউ উমরা করতে যান, মদিনা শরীফ গেলে এটা দেখে আসবেন। এই পানির কূপটার নাম বীরে উসমান। কিন্তু
ইসলামের প্রথম যুগে এটা একটা ইহুদির জিম্মায় ছিল। ইহুদির জিম্মায় থাকার কারণে ওই ইহুদি মুসলমানদের কাছে টাকা দিয়ে পানি বিক্রি করত। পানিও তো বিক্রি করত টাকার পরিমাণে, যে যত পরিমাণ টাকা দিবে এই পরিমাণে পানি দিত। এখন ভাইয়ের আমার এবিলিটি কি সবার এক সমান থাকে? আমার হয়তো একটু বেশি, ওনার কম, ওনার বেশি, ওনার কম, বা ওনার বেশি, ওনার কম। অনেকের এবিলিটি সমান নয়। এই জন্য সমস্ত মদিনার সাহাবীরা মিলে, মুসলমানরা মিলে তারা চলে গেলেন আমার নবীজির কদম মোবারকে। মদিনার সমস্ত মুসলমানরা আমার নবীর কদম মোবারকে যাইয়া বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ইহুদির পানির কূপ থেকে পানি কিনাটা আমাদের জন্য কষ্ট হইয়া যায়। নবী গো, আমাদের তো এবিলিটি নাই, পানি যদি প্রতিদিন কিনে খাইতে হয় তাইলে আমরা চলবো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই পানির কূপটা যদি ইহুদির কাছ থেকে আমাদের কাছে চলে আসতো, আমাদের জিম্মায় যদি আসতো, তাইলে হয়তো টাকা দিয়ে আমরা পানি কিনতে হইতো না। আপনারা বলেন উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে? আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। বন্ধু আমার মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামের কথা শোনার পরে টপ টপ করে চোখের পানি ছেড়ে দয়াল নবী কান্না করছেন। নবী আমার কান্না করে বলতেছেন, সাহাবারা রে, এ আমার উম্মতের দলেরা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমরা শান্ত হও। আমি অবশ্যই চেষ্টা করব ওই কূপটা যেন আমাদের জিম্মায় আনা যায়। আমি এই ব্যাপারে চেষ্টা চালিয়ে যাব, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এই বলে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা চলে গেলেন সেই ইহুদির বাড়ির মধ্যে। চিন্তা করেন, আমার নবীর তো পানির প্রয়োজন নাই, নবীর নিজের জন্য পানির কোনো প্রয়োজন নাই, উম্মতের জন্য পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার দয়াল নবী হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়িতে। তাকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বের হয়ে আসলো। রসুল ইহুদিকে ডাক দিলেন, ভাই, আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি, কত টাকার বিনিময়ে তুমি পানির কূপটা বিক্রি করবা? ইহুদি কয়, আমি এই পানির কূপ বিক্রি করব না। তখন রসুল বললেন, আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে, জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে এই পানির কূপটা তোমার কাছে আবদার করছি, তুমি দিয়ে দাও আমাকে। তখনও ইহুদি রসুলকে বলে যে, না, জান্নাতের নহর আমি কখন পাবো এটার কোনো স্টেশন নাই, কাজেই এটার পানি বিক্রি করে আমি চলি, আমার জান্নাতের নহর দরকার নাই, আমারটা আমারই থাকুন। নাউজুবিল্লাহ কর। আচ্ছা চিন্তা করেন, যদি আমার রসুল ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে ওই পানির কূপটা মুসলমানদের দখলে আনা যাইতো কিনা? এখান থেকে রসুল উম্মতকে একটা শিক্ষা দিলেন, কখনো জুলুম করতে নাই, কারো প্রতি জোর জবরদস্তি করতে নাই। মনে করেন এই গ্লাসটা আমার, আমি যদি খুশি হইয়া যদি ওনাকে বলি যে ভাই এটা নেন, তখন এটা ওনার জন্য নেওয়া যায়, ঠিক না ঠিক? পানির গ্লাসটা আমার, আমার জিম্মায় আছে, উনি যদি জোর করে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়, এটা কি ভালো দেখায়? এটা আমার প্রতি জুলুম করা হলো, কথা কোন ঠিক কিনা? এই জন্য দয়াল নবী উম্মতকে শিক্ষা দিলেন, কারো প্রতি জুলুম করা যাবে না, জিনিসটা যেহেতু তার, সে যদি স্বেচ্ছায় না দেয় তাইলে জোর করে আনার কোনো প্রয়োজন নাই, ঠিক না ঠিক? জান্নাতের ঝর্ণার বিনিময়ে রসুল ঝর্ণাটা চাইলেন, ইহুদি দিল না। না দেওয়ার ফলে আমার দয়াল নবী অন্তর মুবারকে একটু কষ্ট হয়েছে, উম্মতের জন্য পানির কূপটা আবদার করেছিলেন, ইহুদি দিল না। না দেওয়ার ফলে দয়াল নবী চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আল্লাহর নবী হুজরা শরীফে গেলেন, এমন সময় দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মুবারকে, নবীজির চোখের পানি দেখা হযরতে উসমান ডাক দিয়ে বললেন, নবী গো, ও
ওগো মদিনার কামলিওয়ালা নবী, ইহুদির বাচ্চা নিশ্চয়ই আপনার অন্তরে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলুন ইহুদি আপনারে কি বলছে? আমার রাসূল তখন হযরত উসমানকে বললেন, উসমান টেনশন করে না, চিন্তা করে না, ইহুদি আমাকে কোনো গালমন্দ করে নাই। আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে ওই পানির জন্নাটা তার কাছে আবদার করেছিলাম, কিন্তু সে আমাকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। এখন তো আমার উম্মতের পানির কষ্ট হবে। সুবহানাল্লাহ কন্যা। নবী উম্মতের জন্য চিন্তা করতেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি সাইরা কেঁদে দিয়ে বললেন, নবী গো, আমি যদি ইহুদির কাছ থেকে ওই পানির কোপটা ক্রয় করে নিয়ে আসি, এর বিনিময়ে আমাকে কি জান্নাতের জন্নাটা প্রদান করবেন? আমার নবী মুস্কি মুস্কি হাইসা বললেন, উসমান, যদি এরকম হয় অবশ্যই তোমাকে জান্নাতের নহর প্রদান করা হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব সম্পদ যদি বিক্রিও কইরা এই পানির জন্না যদি কিনতে হয়, আমি যেই কোনো বিনিময়ে, যেই কোনো কিছুর বিনিময়ে, প্রয়োজন হলে আমার সব সম্পদ যদি বিক্রি করতে হয়, আমি সব বিসর্জন দিয়ে হলেও এই পানির কোপ ক্রয় করে আমি আপনার কদমে আইনা হাজির করব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেজি? হে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলুন আল্লাহু আকবার। আমার সোনারামপুরের বাবাজিরা, ও আশুগঞ্জের নবীর প্রেমিকেরা, হযরত উসমান বললেন, নবী গো, সব সম্পদ যদি বিক্রি করেও এই পানির কোপ কিনতে হয় আমি কিনব। এই বলিয়া তিনি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে। হযরত উসমান প্রিপারেশন নিয়েছেন, যদি সব সম্পদ আমার বিক্রি করতে হয় আমি করে দেব, তারপর দয়াল নবীরে খুশি করব। এমন প্রেমিক কয়জন আছে? এমন প্রেমিক কয়জন আছে? হে বন্ধুরা, আমার বাবাজিরা, গান বাজনার অনুষ্ঠান হইলেন, নাটকের মঞ্চ সাজাইলে দেখবেন হাজার হাজার টাকা দিয়ে দেই। ওয়াজ মাহফিল করবে ফুলাফানে গিয়া যদি ব্যবসায়ীরে কয়, ভাই 5,000 টাকা লাগবো,